গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দেখো, আমার লক্ষ্মী জবা গাছে একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে, কি সুন্দর। ছোট্ট, এরকম ছোট্টই হয় লক্ষ্মী জবা। দোপাটে ফুল তো ফুটেই রয়েছে, আর টগর ফুল এখন কমে গেছে। এই দেখো গাছপালা দেখো, বেগুন গাছেও বেগুন ধরেছে এইখানটা। এই যে সকালে চা খেতেও বসেছি, চা খেয়ে নিচ্ছি। এই দেখো কালকে বাজার করা হয়েছে, কি কি বাজার এনেছে। এই দেখো আলু, মূলো, বিনস, এই যে কাঁচা কলা, ফুলকপি, সব গুছিয়ে রাখা হয়ে গেছে। এর মধ্যে আছে রসুন, এতে দেখো আছে লাউ, মোচা, দুখানা মোচা এনেছে, একটা মোচা রান্নার জন্য ছাড়িয়ে রাখা হয়েছে কালকে রাত্রে। আর এই যে করলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, সিম আনা হয়েছে। আর লাউ শাক, লাউ শাক আজকে আলু দিয়ে পোস্ত বানাবো। আর মূলো শাক কালকে ভাজা হয়েছিল। তারপর লাউ পাতা, এখান থেকে লাউ পাতা বাটা করেছিলাম, খুব ভালো খেতে লাগে। লাউ পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। ধনে পাতাও এনেছে, দেখো অনেক ধনে পাতা নিয়ে এসছে। চাটনি খাবে, বড়া খাবে বলে নিয়ে এসছে। এদিকে মুগের ডাল ও মুসুর ডাল একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি, কাটা আছে। ফুলকপি দিয়ে ডালটা হবে। এইদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি কাঠের উনুনে। এই দেখো কত কাঠ জোগাড় করা হয়েছে। মানে আমাদের আর একটা বাড়ি আছে, ওইখানে গাছপালা আছে, ওখান থেকে ডাল কেটে কেটে শুকনো করা হয়েছে। আমার হাজব্যান্ডই করেছে সব। কালকে ওই বাড়ি থেকে আনা হয়েছে, কাঠ তো শেষ হয়ে গেছিলো। দেখো কত কাঠ এনেছে, সব গাছের ডাল কেটে কেটে শুকনো করা হয়েছিল। গাছগুলো দেখো। মাটি কিনতে যাওয়ার সময় পাচ্ছি না, হাজব্যান্ড সময় পাচ্ছে না, তাই জন্যই যাওয়া হচ্ছে না। ফুলকপি দিয়ে ডাল করব বলে ফুলকপিটা আগে ভেজে নিয়েছি, আলাদা করে তুলে রাখিনি। এর মধ্যেই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুড়ে দিয়েছি, গোটা জিরে আর গুঁড়ো জিরে একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। এবার ডাল ঢেলে দেবো এর মধ্যে। এই যে দেখো ডালটা ঢেলে দিয়েছি, আর এর মধ্যে লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়েছি, যেহেতু মুগের ডাল আছে সেই জন্য। আর এইদিকে আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি লাউ শাক। তেল গরম করে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেওয়ার পর শাকটা দিয়ে দিয়েছি মজার জন্য। এবার শিলে পোস্ত বেটে নেব, কারণ কারেন্ট নেই অনেকক্ষণ থেকে। যে দেখো মোচার বড়া করে তরকারি হবে আজকে। এমনিতে শুধু বড়াই হয় আলু দিয়ে, এটাও আলু দিয়েই হবে বড়াটা। এই যে এখানে বসানো হয়ে গেছে ঝোলটা। আর মোচাটাকে আগে ভাপিয়ে নিয়েছি একটু, তারপরে এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা, সামান্য নুন, একটু কালো জিরে দেবো এবং বেসন দিয়ে মেখে বড়া করে নেব। এই যে দেখো কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি বড়া, ফুলের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটতে দিয়েছি, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এদিকে এখনো কড়াইতে ভাজা চলছে, আর কিছুটা রয়েছে এখানে। হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি, কলকাতায় যাবে দোকানের মাল আনতে। শেষ পর্যন্ত কি রান্না হলো দেখে নাও। কি কি রান্না হয়েছে দেখে নাও। লাউ শাক আলু দিয়ে পোস্ত, মোচার বড়া দিয়ে আলু দিয়ে ঝোল, আর ফুলকপি দিয়ে মুগের ডাল। মুগ ডাল এবং মসুর ডাল একসাথে মিশিয়ে করেছি। আর এদিকে ছোট ছেলের জন্য বড়া রাখা রয়েছে, ভাজা, ভাজা খেতে ভালোবাসে। আর এই যে হাঁড়িতে ভাত, কাঠের জালি ভাত হয়েছে আজকে। আজকে দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারেন্ট নেই। সেই 9টার আগে গেছে কারেন্ট, এখনো আসেনি, এখন 12টা বাজে। দুটো পেয়ারা খেলাম। এখন ওপরের ঘরে চলে এসেছি, বিছানাটা গুছাবো। বড় ছেলে এই ঘরে শোয়। দেখো বাংকারে কত লাইট রাখা আছে, সব নাটক ফাংশনে এই লাইটগুলো যায়। চাদর তুলে নিয়েছি, আবার পাল্টে দিচ্ছি। বিছানার চাদর পেতে আবার সব বালিশ টালিশগুলো ভালো করে গুছিয়ে দেবো।
কাচবো বলে নিচে নিলাম। এই যে সব নিচে ফেলেছি এখান দিয়ে। এই যে বিছানা গোছানো হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এই যে বিছানা গোছানো হয়ে গেল, চাদর পেতে দিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, সিঁড়িটাও ঝাড় দিয়ে দিয়েছি। এবার নিচে নেমে যাব। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এই দেখো কি ক্রিম মাখ, নিভিয়া সবটা শেষ হয়ে গেছে, আগের বছরের ছিল, আগের শীতের। এটা হচ্ছে তোমার জয়ের আমন্ড ক্রিম, এই বড় ছেলে বার করেছে, এটাই মাখলাম, হানি অ্যান্ড আমন্ড। এটা আমাদের দোকানেই আছে। এই ফুল হাতা নাইটিটা পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম, দুপুরবেলা রেস্ট নিয়েছি, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে উঠে আর বাদ বাকি সমস্ত কাজ করেছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন পড়াতে বসবো। হাজব্যান্ড গেছিল কলকাতায় দোকানের মাল আনতে, তোমাদের বলেছিলাম। কি এনেছে দেখে নাও। বাচ্চাদের বল, এটা সাদা, এটা কালারিং, এটা চুল কালো করার ব্রাশ, আর এই যে এটা জয়েরই ক্রিম এনেছে, এটা অ্যালোভেরা। আর এই দেখো ব্যাগ, নানা রকম গলার হার, মঙ্গলসূত্র আছে, চেন লকেট আছে, আর মেহেন্দি আছে, চায়না মেহেন্দি, কাটার, খোলা যাবে। আরও দেখো চায়না মেহেন্দি, চিরুনি, এগুলো হচ্ছে স্টিকার, বই খাতায় ব্যাগে সব কিছুতে লাগানো যায়। আর এই দেখো কক, এই শীতকাল এসছে না, সব বাচ্চারা খেলে, প্রচুর কক ছিল, বিক্রি হয়ে গেছে, আবার এই জন্য নিয়ে এসছে 3 রকমের। এর ভেতরে আছে কক। আর দেখো গিফট দেওয়ার জন্য খাম, নানা রকমের ব্রাশ। এটা এখানেই বন্ধুরা শেষ করছি। তোমরা আমার ব্লগটাকে লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা নিজেরাও সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।